ভাইরে ভাই, আমাদের মেগা স্টার শাকিব খান কাজটা করলো কি? রায়হান রাফি ভাইকে ডাইরেক্ট একটা কথাই বলছে যে আফরান নিশো যদি আমার মুভিতে অভিনয় করতে চাই তাহলে তাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হইব, আর তা না হলে আমার মুভিতে আফরান নিশোর কোনো অভিনয় করতে পারবে না। আফরান নিশোর যে শ্যুটটুকু হয়েছে সেই মানে শ্যুটটা ডিলিট করার জন্য ডাইরেক্ট বলে দিছে। আর একটাই পথ খোলা আছে সাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করার বা তাণ্ডবে ওনার যে শ্যুটটা হয়েছে ক্যামেরা রোলটা সেটা রাখার। তার জন্য সম্মুখে সবার সামনে এসে যে হয়তো ফেসবুকে হোক বা সংবাদ সম্মেলনে হোক বা যেভাবে হোক ক্ষমা চেতে হবে। মানে সাকিবিয়ানরা যেটা চাইতেছে সাকিব ভাই কিন্তু সেটাই এখন করে দেখালো। মানে এর অর্থ বুঝছো? এর অর্থ কিন্তু হইল গিয়া সেটা সাকিব ভাই আমাদের কথার মূল্যায়ন করে। এবং আমরা কি চাইতেছি, আমরা যে দিন আন্দোলন করতেছি লাস্ট দুই তিন দিন দুইটা, সেটা কিন্তু সাকিব ভাই দেখছে। তো সাকিব ভাইয়ের এই কথাটা ভালো লাগছে, বিশেষ করে সাকিব ভাই যে সাকিবিয়ানদেরকে মূল্যায়ন করে বা সাকিব খানকে সাকিবিয়ানরা যে যতটুকু ভালোবাসে সাকিব ভাইও কিন্তু সাকিবিয়ানদেরকে যতটুকু ভালোবাসে। তো যাই হোক, রায়হান রাফি ভাইকে লাস্ট কথা সাকিব ভাইয়ের যে আফরান নিশো যদি এই মুভিতে অভিনয় করতে চাই বা তার যে শর্টটুকু আছে সেটা যদি তাণ্ডবে রাখতে চাও তাহলে অবশ্যই তাকে বলো আমার কাছে ক্ষমা চাওয়ার লাগে জনসম্মুখে। আর তা না হলে শুধু তাণ্ডব না, যে কোনো মুভিতে আফরান নিশোর সঙ্গে আমি অভিনয় করবো না, আমার মুভিতে যাতে আফরান নিশোর কোনো শ্যুট না থাকে। তো সাকিবিয়ান যারা আছো এই বিষয়টাকে তোমরা কীভাবে দেখতেছো, তোমরা কতটুকু খুশি হইছো যে সাকিব ভাই সাকিবিয়ানদের মানে সম্মান রক্ষার করার জন্য ডাইরেক্ট রায়হান রাফি ভাইকে বলছে যে নিশোকে এই মুভিতে রাখা যাবে না, আর রাখতে গেলে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে। তো এই বিষয়টা তোমাদের কাছে কীরকম লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা।